ভাটপাড়ার বড় শ্রীরামপুরে বিজেপি কর্মীর বাড়িতে ফের হামলার অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরে বিজেপি কর্মী রাজু কুমার সাউ ওরফে মনুর বাড়িতে সোমবার দুপুরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার দলের পরিবর্তন যাত্রায় যোগ দেওয়ার আক্রোশেই রাজুর বাড়িতে এই হামলা। ঘটনার দিনই ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই বিজেপি কর্মী। থানায় অভিযোগ জানানো হয়, ক্ষোভে মঙ্গলবার সকালে রাজুর বাড়িতে ফের হামলা চালায় এলাকার ত্রাস সুজিত চৌধুরী ওরফে কালুয়া। এমনকি বিজেপি কর্মী ও তার দাদাকে কালুয়া প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। যদিও এই ঘটনা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে টুইটে তিনি লেখেন, সোমবারই ভাটপাড়া থানায় অভিযোগ জমা পড়েছে, অথচ পুলিশ মূল অভিযুক্ত সুজিত চৌধুরী ওরফে কালুয়াকে গ্রেপ্তার করতে পারেনি। মঙ্গলবার সকালে ফের দলীয় কর্মী রাজু কুমার সাবের বাড়িতে এসে হুমকি দিয়েছে কালুয়া। টুইটে তার সংযোজন, বিএনএসের ১১১ ধারায় একজন পলাতক অভিযুক্ত, অথচ কালুয়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি নির্বাচন কমিশন ও ব্যারাকপুর সিটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে তিনি জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১১১ ধারায় কালুয়ার নামে ওয়ারেন্ট বেরিয়েছিল, কিন্তু খাতায় কলমে একজন পলাতক আসামি বহাল তবিয়তে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এই যে ছেলেটা গিয়ে ওখানে করেছে, অলোক রজরিয়ার সময়, যখন অলোক রজরিয়া সিপি ছিল, তখন এর এগেনস্টে 111 বিএনএস ধারা, এই সুজিত উর্ফ কালুয়া, এর উপরে এই কেসটা করে এর ওয়ারেন্ট বেরিয়েছে, এফসকন্ডার আছে, আবার থানায় গিয়ে বসে থাকে। এফসকন্ডার আছে 111, যেখানে মানে প্রায় এই কেসে 1 বছর কোনো বেল হয় না, সেখানে এর 111 বিএনএস ধারার উপরে এফসকন্ডার আছে কাগজ কলমে, পুলিশ ধরছে না। তিনি জানান, ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে কেউ জমি কিনলে কিংবা কেউ বাড়ি তৈরি করলে কালুয়াকে তোলা দিতে হয়। তার অভিযোগ, স্থানীয় থানা অস্ত্র উদ্ধার করেছে, অথচ যারা গুলি করছে পুলিশ ধরছে না। ওই রোয়াচোর জগদ্দলের বিধায়ক একে দিয়ে তোলাবাজি করায়। ওখানে ৩৫ নম্বর ওয়ার্ডে এ কেউ বাড়ি বানাক, কেউ কিছু করুক, একে পয়সা দিতে হবে। পুরো ওই এলাকা, এই যে বড় ভাইয়ের সঙ্গে গন্ডগোল, বড় ভাইকে তো এরই মারধর করেছে। তো এমন একটা বিষাক্ত জিনিস তৈরি করেছে লোকাল থানা মদতে। লোকাল থানা আবার রোজ আর্মস ধরে, আবার যে আর্মস দিয়ে গুলি চলে তাকে ধরতে পারে না। আর্মস ধরে ওই দোকানদারদের থেকে ধরে, যারা বিক্রি টিক্রি করে তাদেরকে, বা নিজে কিনেও দিতে পারে, কিন্তু গুলি যে চালাচ্ছে তাকে ধরতে পারে। তো পরিস্থিতি এমন জায়গা আছে, বিজেপি কর্মী আছে, পরিবর্তন সভায় গেছিল, তার উপরে হামলা হয়েছে। পুলিশ যদি তার ব্যবস্থা না নেয়, তাহলে বুঝবে পুলিশ আমাদের কি আছে। গুলি চালিয়েছে, পুলিশ শুনতে পাচ্ছে না, গুলি করব গিনতে পারবে না এই কথা বলছে পরের দিন এসে, তারপরেও পুলিশ ধরেনি। এর জবাব কিন্তু পুলিশকে দিতে হবে। প্রাক্তন সাংসদের আরও অভিযোগ, ঘটনার দিনই কালুয়া সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তবুও পুলিশ কাউকে ধরছে না। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ছোট জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে। একজন এএসআই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘোরাচ্ছে, যেখানে কোনো ঝামেলা নেই। প্রাক্তন সাংসদ জানান, নিজের এক্স হ্যান্ডেল থেকে হামলার ছবি সহ তথ্য টুইট করে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে অবিলম্বে কালুয়াকে গ্রেপ্তার করা হয়। তার হুঁশিয়ারি, অভিযুক্তের বিরুদ্ধে কমিশন কিংবা পুলিশ কোনো ব্যবস্থা না নিলে অন্যভাবে ওকে মোক্ষম জবাব দেওয়া হবে। দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে তো এরা ছোট জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছে। একটা এএসআই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘুরছে কোথায়? যেখানে কোনো ঝামেলা নেই, রাস্তায় করে ছবি তুলে যাচ্ছে, যেখানে ক্রিমিনাল বসবাস আছে। কোনো ক্রিমিনালকে ধরছে? ইলেকশন কমিশনকে আমি জানিয়েছি, আমি এখনই টুইট করেছি, ইলেকশন কমিশনকে তত্ত্বাবধানে নিয়ে এসেছি। এই গুলি চালিয়েছে, তার আগে গুলি চালিয়েছিল, আজকে গিয়ে ওর বাড়িতে হামলা করে, সব ভিডিও আমাদের কাছে আছে, আমরা আপলোড করে ইলেকশন কমিশনকে ইন্টারফিয়ারেন্স জন্য আবেদন করেছি, ইমিডিয়েট অ্যারেস্ট করাবার জন্য। কেন? এখন অলরেডি এসআইআর হয়ে গেছে, তাহলে ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে ম্যাটারটা। ইমিডিয়েট ওকে গ্রেপ্তার করতে হবে, উচিত সজা দিতে হবে। আর যদি না করে, তা আমাদের খুব তাড়াহুড়া নেই।
ক্রিমিনালকে কিভাবে ব্যবস্থা নিতে হবে আমরা জানি। কমিশন ব্যবস্থা কমিশনকে জানিয়েছি, এই কমিশন ব্যবস্থা না থেকে বিজেপি কি চুরি করে বসে আছে নাকি যে আমরা চুপ করে তামাশা দেবো? আমরা ওয়েট করছি 2-3 দিন, দেখি কি করে পুলিশ। দেখুন, গুলি চললে পরিবার আতঙ্কে ভুগতে, যদি আতঙ্কিত থাকতো তাহলে বিজেপি করতো না। ও জানে বিজেপি করলে এইসব হবে, আর তার জবাব দেওয়ার জন্য তারা রেডি থাকবে। এর জবাবও পাবে, পুলিশ যদি না ধরে জবাব পাবে। আমি তো বারবার পুলিশকে বলি, পুলিশ যদি অ্যাকশন না হয় কোনো ঝামেলা হবে না। পুলিশ যদি অ্যাকশন নেয়, তার কাউন্টার যদি হবে, তখন পুলিশ তার দায়িত্ব নেবে। প্রাক্তন সাংসদের দাবি, স্থানীয় বিধায়ক এবং পুলিশের মদতেই কালুয়ার এত বাড়বাড়ন্ত। সাহস তো পুলিশের সঙ্গে, ও তো থানায় বসে থাকে, ও তো থানায় বসে থাকে। 111 বিএনএস আসামি, এফসকন্ডার আসামি থানায় বসে থাকে। কি বলছেন? থানার কিছু অফিসাররা তাদেরকে হিস্সা দেয়, জানেন তো আপনারা। আরে কি কালুয়া মালুয়া আছে, ওকে আমি সময় আসতে দিই, ওয়েট করি। আরে কার অর্ডারে হবে? পুলিশ আর গুন্ডা আর তৃণমূল একই আছে, অর্ডার কার লাগবে? অপরদিকে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপি রাজনীতির রং লাগাচ্ছে। তার দাবি, নিজেদের মধ্যে দেনা পাওনা নিয়ে বিবাদের জেরে এই গন্ডগোল। তবে কেউ যদি গুলি চালায় তাহলে প্রশাসন খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে। সম্পর্ক নেই, দয়া করে এর সঙ্গে রাজনীতিকে জড়াবেন না। পরিবর্তন যাত্রাতে গেছিল এই তো ভারতীয় জনতা পার্টি এখন এইসব ঘটনাকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগাতে চাইছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরা যদি কেউ গুলি চালায়, সম্পূর্ণ একটা বেআইনি কাজ, সমাজ বিরোধীমূলক কাজ। থানায় যাবে, তার অভিযোগ নথিভুক্ত করবে, পরে পুলিশ তদন্ত করে সঠিক পদক্ষেপ নেবে। থানায় অভিযোগ করেছে বলে সকালবেলা বাড়িতে হুমকি দিয়ে গেছে গুলি করে দেবে। আমি বলছি অভিযোগ আছে, আমি 111 ধারাতে আমি অভিযোগ আছে। আমি বলছি, যে আজকের অভিযোগ করছে তার নামেও এরকম অনেক অভিযোগ আছে। এরা কেউই সমাজের একটা খুব ভালো মানুষ না। বিষয়টা এড়িয়ে যাচ্ছেন? কিসের জন্য? দলের আপনাদের দলীয় কর্মী। কে দলীয় কর্মী? কেউই আমাদের দলীয় কর্মী না। যে অভিযুক্ত এবং যার উপর গুলি চলেছে, কেউই তার সঙ্গে কারোর সঙ্গেই আমাদের কোনো মানে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ হবে একটা আভ্যন্তরীণ ঝামেলা। খোঁজ নিন, দেবেন দেনা পাওনার ব্যাপার। এবারে তো অভিযোগ